ভাবছেন আর ভাবছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন এখন। মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে। উত্তপ্ত আবহাওয়ায় মক্কা নগরী বিষাক্ত, অশান্ত লু হাওয়া। আপাতত আর মক্কায় থাকা চলবে না, এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয়। তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর সুদূরের পথ তায়েফ, বহু দূরের পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন। মরুভূমির পথ, বালি আর বালি, কোথাও কোনো গাছ নেই, নদী নেই, শুধু আছে ধু মাঠ, আর আছে ছোট বড় পাহাড় পর্বত, পাথরের নুড়ি। বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় ৭০ মাইল পায়ে হেঁটে, ভঙ্গুর পথ, উঁচু নিচু, পাথরের নুড়ি ছড়ানো। বহু কষ্টে হেঁটে চলেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস নেই, প্লেন নেই, জাহাজ কিংবা লঞ্চও নেই, এক আছে গাধা এবং উট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেসব বাহনও নেই, তিনি চলেছেন পায়ে হেঁটে। ক্রমাগত হাঁটছেন তিনি, আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, তিনি শুধু হাঁটছেন। অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েফ। অপরিচিত একটি দেশ, অজানা অচেনা রাস্তাঘাট, অচেনা এখানকার মানুষ ও জনপদ। তবু মুসলমানের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ। প্রত্যেকটি দেশের মানুষই তার আপন মানুষ, কাছের মানুষ। প্রত্যেকটি দেশেই তার ঘর আছে। পেছনে মক্কানগরী ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদূর তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্য। মক্কার মানুষ আহ্বানে সাড়া দেয়নি, বরং তাকে কষ্ট দিয়েছে নির্মমভাবে। তবু তিনি নিরাশ হননি, হতাশ হয়ে ভেঙে পড়েননি। তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তায়েফে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সত্য পথে ডাকতে, আল্লাহর বাণী শোনাতে। সুন্দর শহর তায়েফ ও মনোরম। তায়েফের আবহাওয়াতে ছটফটানি নেই, ঝড়ের দাপাদাপি নেই, একটানা রোদের তেজ নেই, আবার একটানা বৃষ্টিও নেই। চারদিকে সবুজের হাতছানি, ক্ষেত ভরা ফসল, সবুজ সবজির ঢেউতোলা ভাজ। খেজুর গাছের ঘন পল্লবে আরও উজ্জ্বল, আরও সুন্দর হয়ে উঠেছে তায়েফের প্রান্তর। প্রাচুর্য আর সম্পদের শহর তায়েফ, কিন্তু সম্পদে তো আর সুখ বয়ে আনে না। সুখ আনে মনের সৌন্দর্য, কোমলতা, পবিত্রতা এবং উত্তম চরিত্রে। তায়েফবাসীদের সম্পদ ছিল অঢেল, কিন্তু তাদের মনে সুখ ছিল না। কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে ওঠেনি। তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত, অপরের হক অবৈধভাবে নষ্ট করত। তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল। আঁতকে উঠলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কোমল হৃদয়ে ব্যথার জোয়ার দুলে উঠল। তিনি দয়াল নবী, মানুষের অধপতন তিনি দেখতে পারতেন না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাদের স্থান সবার উপরে। কিন্তু পাপী মানুষের স্থান কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ভাবেন, না, এদের কোনো দোষ নেই। কেননা এদের কাছে কোনো উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি। এরা এখনো আলোর ছোঁয়া পায়নি, শোনেনি সত্য সুন্দরের সুমিষ্ট বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ভাবেন, তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহান রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং তায়েফবাসীকে দেখাতে হবে আলোর পথ। তিনি উদাত্ত আহ্বানে তায়েফবাসীকে ডাকেন আলোর পথে, ডাকেন সত্যের পথে, কল্যাণের পথে। তিনি তায়েফবাসীকে বুঝালেন, একদিন তোমরা মরে যাবে, কবরে যেতে হবে, কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে, পাপ ও অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। অতএব ফিরে এসো সত্যের পথে, ফিরে এসো আল্লাহর পথে। তিনি সত্য, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তার দিন ইসলাম সত্য। আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো প্রভু নেই, ত্রাণকর্তা নেই। তোমরা তারই ইবাদত করো। আমার কাজ তোমাদের কাছে সত্য বাণী পৌঁছে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে তায়েফের অনেকেই সাড়া দিল। তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘদিনের আধারের ক্লান্তি ঝেড়ে ফেলে তারা আলোর ঝলকানিতে নতুন করে তাজা হয়ে উঠল, সবল হলো, শান্তি ফিরে পেল। কিন্তু কাফেররা রুখে দাঁড়ালো। তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়ল, ছড়িয়ে পড়ল তারা তায়েফের অলিতে গলিতে। কাফেরদের বুকে দাউ দাউ প্রতিশোধের আগুন। কে এসে তাদের কওমের লোকদেরকে বিভ্রান্ত করেছে? কাফেররা আরও ক্ষেপে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান জানান, এসো সত্যের পথে, এসো আলোর পথে। কাফেররা নবীর কথা শোনে না। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কষ্ট দিতে শুরু করে, পাথর ছুঁড়ে মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্তে ভিজে যায় তার দেহ, কদম মুবারক। তিনি কষ্ট পান কিন্তু নিরাশ হন না। শরীরের সমস্ত ব্যথা, বেদনা, কষ্টকে অকাতরে সহ্য করে। তবু ঠোঁটে হাসির ফোয়ারা জড়িয়ে তাদেরকে তিনি ডাকেন, এসো সত্যের পথে, এসো আলোর পথে, এসো কল্যাণের পথে। আল্লাহর পথই একমাত্র উত্তম পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের জন্য বদদুয়া দিন। তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে, শত্রুতা করছে আমাদের সাথে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, তিনি কেন বদদুয়া করবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা এবং মহানুভবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হলো। অবাক হয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের ভেতরে অনুশোচনার ঝড় বয়ে যায়। কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে। লজ্জিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোমল হৃদয় দিয়ে স্পর্শ করেন। ইসলামের ছায়াতলে তাদের অশান্ত, অতৃপ্ত হৃদয়কে ডেকে নেন, তাদেরকে শোনান আল্লাহর বাণী। তারা পুলকিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন করে নেয়। তায়েফে সুখ দুঃখের সাথী হয়ে যায়। কাফেররা এতে আরও বেশি ক্ষেপে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবার জন্য, তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করে। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বাধাই দু পায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন, ক্রমাগত সামনে। চরম ধৈর্যের সাথে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করেন, হে আল্লাহ, তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও, ঈমান দাও। এরা অবুঝ, সত্য মিথ্যার পার্থক্য বোঝে না। এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দাও, এদের ওপর রহমত করো। চরম শত্রুতা করা সত্ত্বেও এভাবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন তায়েফের অবিশ্বাসীদের জন্য। আমাদের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন।